আমার জায়গায় আসা অসম্ভব। আমি তোমার মতো দাসী নই, আমি একজন সম্রাট। ভাই রে ভাই, আবারও শুরু হয়ে গেছে অনলাইনে দুই বান্ধবী এখন সতীনে পরিণত হয়েছে তারই নাটক। একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলে যাচ্ছে। এদিকে তানিশাকে উদ্দেশ্য করে বলেছে, এখনো দাসী আমার জামাইকে নিয়ে স্ট্যাটাস দেয়, আমার জামাই তার উপর ভূমিও করে না। এমনই একটা কথা বলেছে মিমকে উদ্দেশ্য করে। মিম নাকি নাজিমকে নিয়ে এখনও স্ট্যাটাস দেয়। আর এদিকে মিমও তানিশার কথার পাল্টা জবাব দিয়ে দিল, বলল, নিজেকে এত দামি মনে করো না, দামি হতে যোগ্যতা লাগে, যা তোমার মাঝে নেই, সৌন্দর্য নয়। এমনই একটা পাল্টা জবাব দিয়ে দিল মিম। আসলে এরা দুইজন কিন্তু এতদিন চুপ থেকেছিল। মিমের সাজানো গুছানো সংসারের ভিতর ডাল হয়ে পড়েছিল এই তানিশার নজর। তানিশা মিমের সংসারটা তছনছ করে দিয়ে তানিশা উল্টো করে মিমের জামাইটাকে কেড়ে নিল মিমের কাছ থেকে। যে দুই বান্ধবী একজন আরেকজনকে ছাড়া চলতে পর্যন্ত পারতো না, একজন আরেকজনকে ছাড়া ভাত পর্যন্ত খেত না, সেই বান্ধবী একদম মিমের সাথে এত বড় বেইমানি করেছে। আর তার উপর আবার অনলাইনে এসে বড় বড় কথা বলে তানিশা। কিভাবে যে কথাটা বলে সে নিজেই জানে না, অথচ তার কমেন্ট বক্সে জনগণ কিন্তু তাকেই উল্টো করে ধরে দিচ্ছে। কারণ এখানে মিমের কোনো দোষই ছিল না। এই মেয়েটা বিশ্বাস করে তানিশাকে গড়ে নিয়ে আসছিল, কতই না আদর যত্ন রেখেছিল তানিশাকে, উল্টো করে তাকেই বিশ্বাসঘাতকতা করে তার জামাইটাকে কেড়ে নিল। উল্টো করে মিমের উপরে মিথ্যা অভিযোগ দিল অনলাইনে এসে। মিম নাকি হাজারো বেটার সাথে শুয়ে আসছিল, এমনই বাজে বাজে কথা বলেছে মিমকে নিয়ে। অথচ এই নিষ্পাপ মেয়েটার সাথে কতটা নিষ্ঠুরভাবে ঠকিয়েছে এই মেয়ে। সব কিছু খেয়ে দিয়ে এই মেয়ের সাথে বেইমানি করেছে তানিশা আর নাজিম। ভালোবেসে বিয়ে করেছিল নাজিম আর মিম, অথচ সেই ভালোবাসার রূপ নিল বান্ধবীর জামাই হিসেবে। নাজিম তানিশাকে অনেক বেশি বিশ্বাস করেছিল মিম, আর সেজন্যই কিন্তু ভীষণভাবে ঠকিয়েছে এই মেয়েটাকে। এখন উঠে দাঁড়িয়েছে অনলাইনে, সে এখন ভালো আছে, আর সেটা নিয়েও সহ্য হচ্ছে না তানিশা নাজিমের। আর সেটা দেখেই কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর এজন্যই কিন্তু মিমকে নিয়ে বাজে বাজে ক্যাপশন দিয়ে কথা বলেই যাচ্ছে তানিশা। অথচ নিজের দিকে একবারও মনে করে না যে আমি তো ওর জামাইকে কেড়ে নিয়ে এখন সুখে আছি, তাহলে আমি ওই মেয়েটাকে কেমনে এই সব কথা বলি। একবারও যদি লজ্জা শরম থাকতো তাহলে হয়তো বা এই মেয়েটাকে নিয়ে এত কথা বলতে পারতো না। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।